সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা যদি দুইটা বিষয় যদি জানা থাকে, এই দুইটা বিষয় সম্পর্কে যদি আপনার পূর্ণ ধারণা থাকে, তাহলে ইনশাল্লাহ আপনারা আপনার দেশি মুরগির খামারে অবশ্যই সফলতা আনতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা এই দুইটা বিষয় সম্পর্কে একটু জেনে নিই। অবশ্যই আপনারা যারা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন বা করবেন, যারা দেশি মুরগির খামার করেছেন বা করবেন, অবশ্যই মুরগিকে সুস্থ রাখতে হলে সারা বছর সুস্থ রাখতে হলে কিছু নিয়ম পদ্ধতি কিন্তু জানতে হবে। তো শুরুতে আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আপনার দেশি মুরগির কিন্তু এই শীতের সময় কিন্তু আপনার দেশি মুরগির কিন্তু সবচেয়ে বেশি রোগবালাই হয়, এবং এক্ষেত্রে শুধু শীত না, গরমেও কিন্তু আপনার মুরগিগুলো মারা যেতে পারে। সেক্ষেত্রে আপনারা যে চিকিৎসাটা করবেন একেবারে সহজ পদ্ধতি। যেহেতু আমি দুইটা বিষয় জানা থাকলে আপনার মুরগিগুলো সুস্থ রাখতে পারবেন, চলুন আমি এই দুইটা বিষয় আগে আপনাদের সঙ্গে শেয়ার করি। সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, আপনার মুরগির খাবার এবং সুস্থতা, ঔষধ, এইগুলো একটা পার্ট, অর্থাৎ খাবারের এক পার্ট এবং মুরগির যে থাকার জায়গায় সেটা এক পার্ট। আর অসুস্থতা সম্পর্কে অর্থাৎ রোগ জীবাণু সম্পর্কে আরেকটা পার্ট। মোট দুইটা পার্ট আমি করলাম। এই দুইটা পার্ট নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সর্বপ্রথম যে পার্টটার কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে, আপনার মুরগির সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাকে খাবারের বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তার কারণ খাবার কিন্তু অবশ্যই পুষ্টিকর খাবারটাই কিন্তু আপনার মুরগিকে যদি দিতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে। মুরগিটাকে যদি সুস্থ রাখতে চান, তাহলে আপনার মুরগিকে অবশ্যই পুষ্টিকর খাবারটা দিতে হবে। যদি আপনারা আপনার দেশি মুরগিকে যদি সঠিক সময় আপনারা পুষ্টিকর খাবার, যেমন ডিম পাড়ার আগে এবং বাচ্চাকালে, এই দুইটা কালে কিন্তু অবশ্যই আপনাদেরকে পুষ্টিকর খাবারটা দিতে হবে এবং ভালো মানের খাবারটা দিতে হবে। সেক্ষেত্রে আপনারা ব্রয়লার মুরগির ফিড দিতে পারেন, সোনালী মুরগির ফিডটা দিতে পারেন, বা লেয়ার 1 দিতে পারেন, বা লেয়ারের যে খাবারটা আছে এইগুলো কিন্তু আপনারা দিতে পারেন। এইগুলো যদি খান, তাহলে আপনারা সঠিক সময় অর্থাৎ সঠিক পদ্ধতিতেই কিন্তু আপনার মুরগিটা পালন করতে পারবেন ইনশাল্লাহ। এবার আসি রোগবালাই সম্পর্কে। সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে মেনে চলতে হবে সেটা হচ্ছে বায়োসিকিউরিটি মেনটেন করে আপনাকে চলতে হবে। যদি আপনি বায়োসিকিউরিটি মেনটেন করে চলতে না পারেন, তাহলে কিন্তু আপনার খামারে রোগবালাইটা বেশি হবে। এই বায়োসিকিউরিটি, আপনি বাজার থেকে আসলেন বা আপনি মাঠঘাট থেকে এসে যদি আপনার খামারে ঢুকে যান বা আপনার খামারে চলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের কিন্তু সংক্রমণটা কিন্তু আপনাকে দেখা দেবে আপনার খামারে। এই জন্য অবশ্যই আপনাকে বায়োসিকিউরিটিটা মেনটেন করে চলতে হবে। এবং তারপরে যে তিনটা রোগ আছে, এক রানীক্ষেত, এই রানীক্ষেত রোগের ভ্যাকসিনটা কিন্তু আপনাকে করতে হবে। 2, আপনার মুরগিকে অবশ্যই ঠান্ডাজনিত সমস্যা সম্পর্কে আপনাকে পূর্ণ ধারণা রাখতে হবে এবং ঠান্ডা রোগের চিকিৎসা সম্পর্কে আপনার পূর্ণ ধারণা রাখতে হবে। তারপরে যে রোগটা সেটা হচ্ছে আমাশা। এই আমাশা রোগের সম্পূর্ণ চিকিৎসাটা পদ্ধতিটা কিন্তু আপনাকে জানতে হবে। যদি আপনি এই চিকিৎসা পদ্ধতিটা জানেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার খামারে কোনো ধরনের রোগবালাই হবে না ইনশাল্লাহ। সেক্ষেত্রে আপনাকে কিন্তু দুইটা পার্টে আমি কিন্তু ভাগ করে নিয়েছি, এক খাবার এবং মুরগির বাসস্থান, অর্থাৎ আপনি মুরগিটা রাখবেন কিভাবে। এই জন্য অবশ্যই আপনার যে খামারটা যে জায়গা আছে, আমি কিন্তু ঝুড়ি ব্যবহার করি, যেটা আপনারা বাঁশের
চাটাই বলেন বা যেটাই বলেন না কেন, এটা আমি কিন্তু ব্যবহার করি। এটা কখনো কিন্তু ভিজা রাখা যাবে না, অবশ্যই সেটা কিন্তু সুস্থই শুকনা রাখতে হবে। যদি আপনারা শুকনা রাখতে পারেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার রোগ বালাইটা খুবই কম হবে। তাই আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।